আসসালামু আলাইকুম। মিয়নের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি কালোজাম মিষ্টি। এখন একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ নিব ময়দা, 1 টেবিল চামচ সুজি এবং হাফ চা চামচ বেকিং পাউডার। এই সবগুলো শুকনো উপকরণ এখন হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি লিকুইড মিল্ক অল্প অল্প করে অ্যাড করে নেব। মিষ্টির ডোটা তৈরি করতে ঠিক যে পরিমাণ দুধ লাগবে আমি ঠিক সে পরিমাণই ব্যবহার করব। একবারে বেশি করে ঢেলে না নিয়ে আমি চামচ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি যাতে ডোটা নষ্ট না হয়ে যায়। এ পর্যায়ে আমি রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। যেহেতু কালোজামের ভিতরের অংশটা লাল হয় এজন্য আমি রেড ফুড কালার ইউজ করছি। সবশেষে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। মিষ্টির ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা একটু আঠালো টাইপের হবে, ঠিক যেরকম দেখা যাচ্ছে এরকম। হাত দুটো ক্লিন করে ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি ডো থেকে একটা একটা করে মিষ্টি বানিয়ে নিব। কালোজাম মিষ্টির শেপটা কিছুটা লম্বাটে হয়, এজন্য আমি সেরকম করে একটা শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি ভেজে নিব চুলায়। পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে, এজন্য আমি বেশি করে তেল নিয়ে নিয়েছি। তেল হালকা গরম হয়ে এলে একটা একটা করে সবগুলা মিষ্টি নামিয়ে দিব। প্রথমে চুলা মিডিয়াম লো হিটে রেখে মিষ্টিগুলো ভেজে নিব। তারপরে যখন মিষ্টিগুলো একটু ফুলে ওঠা শুরু করবে মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো ভেজে নিব। হালকা হাতে নেড়ে চেড়ে মিষ্টিগুলো চারপাশে সমানভাবে ভেজে নিব। কালার চলে আসতে শুরু করলে তখন মিষ্টিগুলো নেড়ে চেড়ে চারপাশে সমানভাবে ভাজতে হবে। এরকম কালার চলে আসলে আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে রেখে দিব। এখন শিরা তৈরি করব, এজন্য আমি 2 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে রেখে শিরা জাল করে নিচ্ছি। চিনি গলে আসার পরে আমি 4টা এলাচ দিয়ে দিচ্ছি। পলক চলে আসার পরে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর শিরার মধ্যে দেওয়ার পরে মিষ্টির পারফেক্ট কালারটা চলে আসবে। শিরার মধ্যে মিষ্টিগুলো 10 মিনিটের জন্য জাল করে নিতে হবে। এরপরে চুলা নিভিয়ে মিষ্টিগুলো ঢেকে চুলার উপরে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য।
আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন একটা মিষ্টি কেটে ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। ভিতরের অংশটা খুব সফট এবং স্পঞ্জি হয়েছে।